তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমরা যাচ্ছি পৌর গোপালপুর, বীরভূম ডিস্ট্রিক্ট, আমার ননদের আদি শ্বশুর বাড়ি। তো ওখানে গিয়ে কি করছি না করছি দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকুন। আমরা প্রায় পৌঁছে গেছি, আর 10 কিলোমিটারের মতো বাকি আছে। চলুন ওখানে পৌঁছে আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি পৌর গোপালপুর, আর এটা হচ্ছে ওদের বাড়ির গেটটা। চলুন আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখানো যাক। ঢুকেই দেখি এখানে রয়েছে ধানের একটা মস্ত বড় পালুই, আর এদিকটা পাঁচির, আর মধ্যিখানে ওদের বাড়িটা রয়েছে। এসে তো বাচ্চাগুলো খেলতে শুরু করে দিয়েছে। ওই যে হচ্ছে বাড়িটা। এই বাড়িটা মাটিরই, কিন্তু নতুন ভাবে মডিফিকেশন হয়েছে, কিছু সিমেন্টের কাজ হয়েছে। এই হচ্ছে বাড়িটা। আর এইদিকে রয়েছে একটা গ্যারেজ। গ্যারেজটা দেখাই চলুন আপনাদেরকে। এখানে একটা গাড়ি ঢুকবে, এরকম একটা গ্যারেজ করা আছে। আর এইদিকের এত বড় জায়গা রয়েছে, এদিকটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন আগে ভিতরের ঘরগুলো দেখানো যাক আপনাদেরকে। তো ঢুকে গেছি। তো প্রথমেই আছে ডান দিকে একটা খাট, আর এটা হচ্ছে প্রথম ঘর। চলুন দেখাই আপনাদেরকে। এইদিকে কিছু ঠাকুর রাখা আছে, পুজো হয়। আর একটা খাট রয়েছে। এটা হচ্ছে মাটির পুরোটা, এর বাইরে যেটা দেখালাম সেটা হচ্ছে সিমেন্টের। আর এটা হচ্ছে কোঠা সিঁড়ি, এর উপরে আরো দুটো রুম আছে যেগুলোকে কোঠা ঘর বলে। আর এই একটা রুম, এই রুমটা একটু বড় আছে। আর এটা হচ্ছে বাইরেটা, এটা নতুন ভাবে মডিফিকেশন হয়েছে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা অনেক বড় সড়ো, আগে এখানে রান্নাঘর ছিল, এখন এটা বাথরুম হয়েছে। আর এটা হয়েছে রান্নাঘর। কেউ না থাকার ফলে খুব একটা গোছানো নেই। তো আমরা ছুটিতে এসেছি, ভালোই মজা হচ্ছে, একটা ছোট্ট পিকনিকের মতো করছি। তো আমি এখন চলে যাব ওদের পেছনের মাঠের দিকে, যে জায়গাটা আপনাদেরকে দেখালাম ওই দিকে। তো চলো যাওয়া যাক। আমি এখন এসেছি মাঠের দিকে। ওদের বাড়ির পেছন দিকে মাঠ রয়েছে, এখানে এসেছি আপনাদেরকে দেখাবো এখানকার প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর লাগছে। রোদ ঝলমলে আকাশ, সত্যি যখন শহরে যানজট পেরিয়ে গ্রামে আসা যায় সত্যি খুব ভালো লাগে। আমার বাপের বাড়িও গ্রামে, আমি কতটা মিস করি আমার গ্রামকে। এখানে এসে সেই মিসটা আর করছি না, মনে হচ্ছে আমি আমার গ্রামেই চলে এসেছি, এত ভালো লাগছে। তো আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটাই দেখবেন। আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আপনাদেরকে দেখানো যাক। আমি বাড়িতে ঢুকছি, তখন আমি বাড়ির সামনেটা এবং ঘরটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন পেছন দিকটা দেখাবো, চলুন আপনাদেরকে দেখাই। এই হচ্ছে পেছন দিকের রাস্তাটা ঢোকার, এটা হচ্ছে গেট। এদিকে অনেক গাছ রয়েছে, আপনাদেরকে দেখাবো। এইদিকে রয়েছে কাঁঠাল গাছ। আর সব থেকে যেগুলো আকর্ষণীয় জিনিস হচ্ছে গ্রামের মাটির বাড়ি। তো এর পেছনে মাটির বাড়িগুলো আছে, এটা একটা ইটের বাড়ি করা আছে। আর দেখাই চলুন, এই দিকটাতে আম গাছ রয়েছে, আর এটা হচ্ছে লিচু গাছ। আর আরো একটা জিনিস আপনাদেরকে দেখায়, যেটা দেখলে আপনাদের অনেক ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে যাবে। এই গাছটা আপনারা কারা কারা চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে আমি জানতাম পাথরকুচি পাতা বলে। এই পাতাটা যখন বইয়ের ভিতরে রাখতাম, কিছুদিন পর এই পাতাটা থেকে কিছু শিকড় বেরোতো, ওইগুলোই বেশি মজার হতো। তো এদিকে রয়েছে আখ গাছ, আম গাছ, পেয়ারা গাছ, অনেক রকমের গাছ রয়েছে এই দিকটাতে। এখানে সবাই বসে গল্প করছে, আমি এখন ভিতরে যাব। আমি বাড়ি চলে এসেছি। তো আপনাদেরকে যেমনটা বলেছিলাম, একটা ছোট পিকনিকের মতো হচ্ছে এখানে। তো কি কি রান্না হচ্ছে আপনাদেরকে দেখাবো, চলুন। যে জানলার পিছনে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার ননদ, হাই করছে আপনাদেরকে। আর এদিকে হচ্ছে মাটন কষা, আর এদিকে ভাতটা হয়ে গেছে। আর হবে পুঁই মিচড়ি চচ্চড়ি, যেটাকে পুঁই মেটুলিও বলে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ।
আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওর পার্ট 2 দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। ধন্যবাদ সবাই।